সিএবি পরিচালিত 3 দিনব্যাপী ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার 18 মহিলা ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার থেকে শুরু হলো জলপাইগুড়ির জেওয়াইএমএ ক্লাব ময়দানে। টুর্নামেন্ট চলবে আগামী 13ই ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল জলপাইগুড়ি এবং নদিয়া। টুর্নামেন্টের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিহির কুমার। পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি খেলার আনুষ্ঠানিক সূচনা করেন। ঠান্ডা আবহাওয়ার মধ্যেও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজকের ম্যাচে টসে জিতে জলপাইগুড়ি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে নদিয়ার বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জলপাইগুড়ি বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। নদিয়া দল নির্ধারিত ওভারেই সহজ লক্ষ্য তাড়া করে 44 রানে জয়লাভ করে। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নদিয়া এবং মালদা দলের মধ্যে লড়াই হবে। খেলা অনুষ্ঠিত হবে জেওয়াইএমএ ক্লাব ময়দানে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণ প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের প্রতিভা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে বিবেচিত হচ্ছে। আজকের বিষয়টা হচ্ছে আমাদের ওমেন্স সেবি পরিচালিত ওমেন্স আন্ডার 18 আমরা জলপাইগুড়ি এই জিএমের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে 3 দিন ব্যাপী 10, 11, 12। এখানে অংশগ্রহণকারী দল আমাদের হোম টিম জলপাইগুড়ি আছে, মালদা আছে। আজ নদিয়া আর জলপাইগুড়ি প্রথম খেলা দিয়ে আমরা শুরু করছি। কি মনে হয় মাঠের? দেখুন, মাঠ তো আজকে কুয়াশাচ্ছন্ন, ওয়েদারটাও খারাপ। জলপাইগুড়ি টসে জিতে প্রথম ব্যাটিং নিয়েছে। আম্পায়াররা মনে করেছেন খেলা শুরু করবেন, তো শুরু হবে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে। নদিয়া থেকে জলপাইগুড়িতে খেলতে এসেছেন, কেমন দেখছেন এখানকার পরিকাঠামো? না, এখানকার পরিকাঠামো খুব সুন্দর। আমরা প্রথমেই জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার সমস্ত অফিসিয়ালদের, সেক্রেটারিকে আমরা নমস্কার প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, এবং আমরা আমাদের যে হোটেলে রাখা হয়েছে বা যে ব্যবস্থা করা হয়েছে আমরা খুব সন্তুষ্ট এবং খুব ভালোভাবেই সেটা চলছে এবং মাঠের পরিবেশ খুবই ভালো। তো আমরা আরেকবার নদীয়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সিএবি এবং জলপাইগুড়ি ক্রীড়া সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।